মুরগির চামড়া দিয়ে দারুণ স্বাদের কিছু খাবার তৈরি করা যায়। অনেকেই এই চামড়া ফেলে দেন, কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি ভীষণ মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মুরগির চামড়ার একটি ভুনা রেসিপি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। গরম ভাতের সাথে এই রেসিপি খুবই মজাদার লাগে। এই রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি 2টি মুরগির চামড়ি নিয়েছি। মুরগির চামড়াগুলোকে খুব ভালো করে ধৈর্য সহকারে বেছে নিতে হবে। মুরগির চামড়াগুলো বেছে নেওয়া একটু কষ্ট, তবুও ধৈর্য সহকারে বেছে নিতে হবে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে সফট করে নিচ্ছি। এখন দিয়ে দিব গোটা মশলা। দেখুন বন্ধুরা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন বন্ধুরা, আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন বন্ধুরা, আমি নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন তেল তেল উঠে আসবে তখন আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি মুরগির চামড়াগুলো কত সুন্দর করে বেছে নিয়েছি। এখন আমি সবগুলো মুরগির চামড়া দিয়ে দিচ্ছি। মুরগির চামড়াগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। পাঁচ 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মাংসগুলো থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি, নিয়ে আবারও আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এভাবে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। যখন একদম ঝোল শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখন মনে করতে হবে যে রান্না হয়ে গিয়েছে। তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্না শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে গরম গরম পরিবেশন করব। এটি গরম ভাতের সাথে খুবই মজাদার লাগে, খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন বানিয়ে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।